যাদের জিন্দেগিতে একদম উন্নতি নেই, সংসারে উন্নতি নেই, কারোবারে উন্নতি নেই, চাষে উন্নতি নেই, ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই, কোথাও উন্নতি নেই, এমনটা মনে হচ্ছে যেন আল্লাহ পাক তার জন্য উন্নতির দরজা বন্ধ করে দিয়েছেন। অন্যদের উন্নতি হচ্ছে কিন্তু তার হচ্ছে না। প্রিয় দর্শক, আর এই পরিস্থিতি তাকে পেরেশান করে তুলেছে। এই পরিস্থিতি তাকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, তাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এই অনুন্নত জীবন বড় কষ্টের জীবন। এই কষ্ট যন্ত্রণা নিয়ে সে জীবন যাপন করছে। তার জিন্দেগি একটি মরুভূমি হয়ে গেছে। তার জিন্দেগি সেই শুকনো গাছের ন্যায় হয়ে গেছে, যে শুকনো গাছের কোনো পাতা পল্লবের সজীবতা নেই, অর্থাৎ সেই গাছের পাতা পল্লব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, যে গাছের কোনো সজীবতা নেই। তো প্রিয় দর্শক, অনুরূপভাবে তার জিন্দেগিটা ওই রকম হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম এই অনুন্নত পরিস্থিতিতে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র ৫ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিকে উন্নতিতে ভরিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অশান্ত পরিবার, এই অশান্ত সংসারকে আল্লাহ পাক শান্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে হাসি ফোটাবেন, খুশি আনন্দের জোয়ার আপনার সংসারে এসে যাবে ইনশাআল্লাহ। যে অনুন্নত পরিস্থিতি আপনাকে পেরেশান করে তুলেছিল, আপনাকে টেনশনের মধ্যে ফেলেছিল, আপনাকে হতাশগ্রস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে নিজ দয়া এবং রহমে দূর করে দিয়ে নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখ শান্তি উন্নতির জিন্দেগি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাও পূরণ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আপনার মনের নেক ইচ্ছা বাসনা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার হাজত, আপনার প্রয়োজন যা আছে, যত বড়ই হোক আর যত কঠিনই হোক, যে হাজত লাভ করা যদি অসম্ভব হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই অসম্ভবকে সম্ভব করে দেবেন। আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুখময় পরিস্থিতির মধ্যে আপনাকে করে দেবেন যে আল্লাহ পাক সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে, সকলেই আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, প্রভাব প্রতিপত্তি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে উন্নতি দান করতে থাকবেন। আপনার উন্নতি দেখে অন্যরা ঈর্ষান্বিত হয়ে যাবে, আপনার দ্বারস্থ হবে, জিজ্ঞাসা করবে এর পিছনের রহস্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সুখময় হালত আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, আপনার উপরে সন্তুষ্ট হবেন, গুনাহ সমূহকে মাফ করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে নাজাত দেবেন। কবরের আযাব গজবকে আল্লাহ পাক মাফ করে দেবেন এবং কিয়ামতের দিনে আপনার হিসাবকে আল্লাহ পাক সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস শরীফটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হওয়ার মতলব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন যে, হে আয়েশা, বান্দাকে হিসাবের জন্য আল্লাহ পাক নিজের দরবারে ডাকবেন। সেদিন কোনো দোভাষী থাকবে না, ডাইরেক্ট আল্লাহ পাক তার সঙ্গে কথা বলবেন। আর আল্লাহ পাকের সামনে তার জীবনের সমস্ত কৃতকর্ম থাকবে, সব কিছু সেই রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রেজিস্টার, তার কৃতকর্মের সেই আমল নামা
আল্লাহ পাক উল্টাবেন, উল্টানোর পর আবার বন্ধ করে দেবেন, বন্ধ করে দেওয়ার পর বলবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, যা, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে হিসাব সহজ হওয়া। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল্লাহ পাক যে বান্দার আমল নামা দেখবেন আর জিজ্ঞাসা করবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, তুমি এই কাজটা কেন করেছিলে, এই গুনাহ তুমি কেন করেছিলে? মহানবী, মায়ার নবী, তিনি বললেন, আল্লাহ পাক যদি এই কথা বলেন হিসাবের সময়, এর মতলব হয়ে গেল সেই বান্দা সেদিন ফেঁসে যাবে, তার হিসাব সহজ হলো না, তার হিসাব কঠিন ভাবে আল্লাহ পাক নিলেন, আর আল্লাহ পাক তাকে জাহান্নামে ঠেলে দেবেন। তো প্রিয় দর্শক, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার হিসাবকে সহজ করে দেবেন এই মূল্যবান দোয়াটির ওসিলাতে ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়ার পাওয়ার শক্তি এতটাই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন ফজল এবং কারামে এই দোয়ার ওসিলাতে দুনিয়াতেও আল্লাহ পাক তাকে সুখে শান্তিতে রাখবেন এবং মৃত্যুর পর কবরের আযাব গজব হতে নাজাত দেবেন, কিয়ামতে তার হিসাবকে সহজ করবেন, নাজাত দেবেন, তাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া এমন একটি ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া হচ্ছে আসমান জমিনের নূর স্বরূপ, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, আর দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ সকলেই তেনারা দোয়া থেকে কখনো মুখ ফিরিয়ে নিতেন না, তেনারা অসম্ভবকে সম্ভব করেছে দোয়ার মাধ্যমে। তেনাদের কাছে দোয়াটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মহত্বপূর্ণ ছিল, কেননা তিনারা যখনই কোনো সমস্যা নিয়ে মহানবীর দরবারে যেতেন, আর সেই মহানবী, মায়ার নবী, যিনি উম্মতের দরদ নিয়ে থাকতেন, সেই নবী তিনাদেরকে আমল শেখাতেন, দোয়া শেখাতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছেন। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার পর কাউকে মসজিদে থাকতে দিতেন না, সকলকেই বাড়ি চলে যেতে বলতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছেন, রাস্তায় দেখছে রাস্তার পাশে কিছু সাহাবী বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে বসে কেন, বাড়িতে যাওনি কেন? তখন সেই সাহাবীরা বললেন যে, হে আমিরুল মুমিনিন, আমরা এখানে বসে বসে আল্লাহ পাকের জিকির করছি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনো কথা না বলে বাড়িতে না গিয়ে তাদের মজলিসে বসে পড়লেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সকলেই এক এক করে দোয়া করো। প্রিয় দর্শক, এই আদেশ পাওয়ার পর যারা ওখানে বসেছিলেন সকলেই এক এক করে দোয়া করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস দ্বারা বোঝা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ পেয়ে যখন এই প্রত্যেকেই দোয়া করতে লাগলেন, অনেকক্ষণ ধরে এক একজন দোয়া করতে লাগলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে তিনি তাদের দোয়াতে আমিন আমিন বলতে লাগলেন। এরপর আরেকজন সাহাবী ছিলেন, নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন, আমার বাড়ি আসলো, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশেই বসেছিলেন, ফলে আমি দোয়া করতে সাহস করতে পারছিলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জবানে যা আসে, যে সহজ দোয়াটা আসে সেটাই তুমি পড়ো। এরপর সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, আমি আমার জবান হতে যে দোয়াটি আসছিল, যে সহজ দোয়াটি, সেটাই আমি করতে লাগলাম। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া শুরু করলেন। সাহাবী বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াতে এত কাঁদলেন, এত কাঁদলেন, আমরা সকলেই কেঁদেছি, কিন্তু আমাদের থেকে সবচাইতে বেশি চোখের পানি পড়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘক্ষণ ধরে তিনি দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন,
অবশেষে তিনি দোয়া শেষ করলেন। দোয়া শেষ করার পর সকলকে বললেন, যাও এবার তোমরা বাড়িতে চলে যাও। আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে উঠে বাড়িতে আসলেন। বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের অন্তরে দোয়ার মাহাত্ম্য গুরুত্ব ছিল এবং তিনারা জানতেন যে সব কিছুকে অর্থাৎ অসম্ভবকে সম্ভব করা যায়, যেটা পাওয়ার নয় সেটাও লাভ করা যায়, আল্লাহ পাকের ক্রোধকে রাগকে একেবারে প্রশমিত করা যায়, দূর করা যায়, আল্লাহর খুশি অর্জন করা যায়, তিনার রহমত তিনার দয়া অর্জন করা যায়, জান্নাত অর্জন করা যায় এই দোয়ার ওসিলাতে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একাধিক আয়াতে দোয়ার মহত্ব গুরুত্ব বুঝিয়েছেন এবং আমাদের দোয়া যে তিনি শোনেন এবং তিনি কবুলও করবেন এই ওয়াদাও তিনি একাধিক আয়াতে কারিমার মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর এরশাদ বর্ণনা আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুশ্চিন্তা টেনশন না করে আপনি দোয়া করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দোয়াটি আমি বলবো এই দোয়াটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনি পড়ুন। আপনি মাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি এই দোয়াটি তুমি জীবনে কখনো পড়তে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে এই দোয়াটি শিখিয়ে দিতে পারতেন, কিন্তু শিখানোর পূর্বে এই দোয়াটির গুরুত্ব মহত্ব বোঝাতে গিয়ে বললেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এই রকম 3 বার বলার পর বললেন, হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি এই দোয়াটি তুমি পাঠ করবে, কখনোই এই দোয়াটি হতে তুমি মুখ ফিরিয়ে নেবে না, বিরত হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদেরকে 5 বার পাঠ করতে হবে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে মুআজ, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, মহানবী এই দোয়াটার উপর এতটা গুরুত্ব কেন দিলেন? দোয়াটার মধ্যে কি চাওয়া হচ্ছে? প্রিয় দর্শক, এই দোয়াটির অর্থ হচ্ছে, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আইন্নি, আমাকে মদদ করো, সাহায্য করো, আলা যিকরিকা, তোমার স্মরণ করতে, তোমার জিকির করতে আমাকে সাহায্য করো, ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার প্রশংসা, তোমার কৃতজ্ঞতা আদায়ে তুমি আমাকে সাহায্য করো, এবং উত্তম থেকে উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করো। অর্থাৎ আমার ইবাদত, আমার আমল, আমার দোয়ার যেন কোয়ালিটি অত্যন্ত ভালো হয়, অত্যন্ত উত্তম হয়, যাতে করে তুমি খুশি হও, তুমি পছন্দ করো, এবং যে উত্তম আমলের ওসিলাতে আমি তোমার রেজামন্দি লাভ করতে পারবো, দুনিয়াতে ভালো থাকবো, দুনিয়াতে আমার সংসার, আমার জীবনে উন্নতি আসবে, একেবারে বৃষ্টির ফোঁটার ন্যায় উন্নতি আসবে, এবং কবরের জিন্দেগিতে, কিয়ামতের জিন্দেগিতে জাহান্নামতে মুক্তি পাবো আর জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, এই রকম
উত্তম ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়ার মধ্যে ইহকাল পরকালের সকল ভালাই, সকল মঙ্গল, সকল সুখ শান্তিকে আল্লাহর নবী ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জবরদস্ত পাওয়ারফুল এবং অতি মূল্যবান গুরুত্বপূর্ণ এই দোয়া। এই দোয়াটি সকলে আপনারা ৫ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা এই দোয়াটি প্রত্যেক নামাজের পর পাঠ করবে। প্রত্যেক নামাজের পর তোমরা পাঠ করে নেবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা রাখবো প্রত্যেক নামাজের পর পাঠ করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমাদের জিন্দেগিতে যেন উন্নতির দরজাকে খুলে দেন, বরকতের দরজাকে খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগি হতে পেরেশানি, বেসাদ এবং হতাশ, দুশ্চিন্তা, টেনশনকে দূর করে দেন। এভাবে করে আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন এবং হাজত প্রয়োজনকে পূরণ করে দেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি বানান। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।